নোয়াখালী জেলার বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলা দীর্ঘদিন থেকে বৃহত্তর নোয়াখালীতে বিভাগ আন্দোলন করে আসছে। এই আন্দোলন আমাদের যৌক্তিক। ইতিমধ্যে যেই সমস্ত বিভাগ দেওয়া হয়েছে সেই সমস্ত বিভাগের চেয়ে নোয়াখালী যদি বিভাগ দেওয়া হয় তাহলে সেটা থাকবে শীর্ষে। যেই সমস্ত বিভাগের জন্য যেই সমস্ত উপকরণের প্রয়োজন, যেই সমস্ত দিকগুলো বিবেচনা করার প্রয়োজন সেগুলো বিবেচনা করা হয়েছে। আমরা আমাদের সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি। আমাদের বিশ্লেষণে নোয়াখালী জেলা বিভাগ পাওয়ার যোগ্য। সুতরাং আমরা সরকার বাহাদুরের কাছে চাচ্ছি নোয়াখালী বিভাগ দিয়ে আমাদেরকে একটা উন্নত বিভাগে উন্নীত করবেন বলে আমি বিশ্বাস করি। নোয়াখালী জেলা দীর্ঘদিন থেকেই অবহেলিত। যে সমস্ত জিনিসগুলো আমাদের পাওয়া প্রয়োজন ছিল সেগুলো থেকে আমরা উপকৃত। নোয়াখালীতে তেমন ধরনের কোনো রকমের উন্নয়ন হয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, কিন্তু সব সময় নোয়াখালী উপকৃত হয়েছে। এটার আমি মনে করি যে একটা কারণ, নোয়াখালী জেলাবাসী নিজেদের দক্ষতা যোগ্যতা গুণে তারা অগ্রগামী। এই কারণে সরকার আমাদের প্রতি আমার মনে হয় যে এটা বিন্দু দৃষ্টিতে দেখতেছে। সুতরাং আমি মনে করি আমরা যতটা এই আমাদের জনগণ বা আমাদের রাজনীতিবিদ এবং আমাদের ব্যবসায়ী মহল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেভাবে এগিয়ে আসছে দেশ ও জাতিকে উন্নয়ন করার জন্য যেভাবে কন্ট্রিবিউট করতেছে, সেইভাবে যদি আমাদেরকে উৎসাহিত করা হয় আমরা আরো বেশি আমরা দেশ ও জাতিকে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা সর্বশ্রেষ্ঠ রিমিটেন্স যোদ্ধা, আমাদের এখানে সবচেয়ে বেশি রিমিটেন্স আসে বাংলাদেশের নোয়াখালী থেকে। সুতরাং ব্যবসায়ী যে সমস্ত ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে সেটা হলো নোয়াখালীতে। এখানে কর্পোরেট হাউসগুলো অনেক, এবং কর্পোরেট হাউসগুলো থেকে সরকার শত শত কোটি টাকা ট্যাক্স ভ্যাট ওনারা পান। সুতরাং দেশের শীর্ষস্থানীয় জেলা হিসাবে দেশের সবচেয়ে বেশি অবদান রাখা জেলার মধ্যে বিভাগ নেই। এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের। আমি আশা করি বর্তমান সরকার নোয়াখালীর প্রতি দৃষ্টি দিবেন। আমরা নোয়াখালীর বাসী বিএনপি সরকারকে আমরা একটা সিট ছাড়া বাকি সবগুলো আসন আমরা দিয়েছি। সুতরাং সরকারের এখানে বুঝতে কোনো বাকি নেই যে সবচেয়ে বেশি সমর্থনকারীদের জেলা হলো নোয়াখালী, গ্রেটার নোয়াখালী। সুতরাং গ্রেটার নোয়াখালীর প্রতি আমি সরকার বাহাদুরকে বলবো, আপনি দেখুন আমরা এটার যৌক্তিকভাবে পাওনার দাবিদার কিনা, তাহলে আমাদেরকে নোয়াখালী বিভাগ দিবেন। আমরা সুন্দরভাবে সহজভাবে এবং সম্মানের সহিত আমরা আপনাদের কাছে দাবি করতেছি। যদি আমাদের এই দাবি যদি আপনারা বাস্তবায়ন না করেন, অচিরেই আমরা বিশাল বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। কারণ এটা আমাদের প্রাণের দাবি। এটা আমাদের একেবারেই গ্রাসরুট থেকে আপার লেয়ার পর্যন্ত সবাই দাবি। নোয়াখালী বিভাগ যৌক্তিক কেন দিবে না, এটা আমাদের প্রশ্ন। আমি সরকারকে বলবো আমাদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের কথাগুলো বিবেচনা করে এখানে বিভাগ বাস্তবায়ন করা হোক। আজকে যে কর্মসূচি তার মধ্যে আছে আমাদের সিটি কর্পোরেশন অতীব জরুরি। কারণ হলো চৌমুহানি থেকে মাইজদি পর্যন্ত এখানে বিশাল এলাকা। এই এলাকাতে যদি একটা সিটি কর্পোরেশন যদি বাস্তবায়ন হয় তাহলে মূল জেলার উন্নয়ন ঘটবে, মূল জেলার পরিবর্তন ঘটবে, যারা বদলে যাবে। সরকার এখানে যদি সিটি কর্পোরেশন ডিক্লারেশন করার পরে এখানে ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন থাকবে জনগণের, কারণ এখানে ধনী জেলা। সুতরাং এখানের জনগণই এখানে উন্নয়ন করবে। সুতরাং আমরা চাচ্ছি শুধু সরকার থেকে একটা অনুমোদন ডিক্লারেশন যে নোয়াখালী একটা সিটি কর্পোরেশন দেওয়া হোক, তাহলে আমরা উপকৃত হব, দেশও উপকৃত হবে, সরকার অনেক ভ্যাট ট্যাক্স পাবে, এখানে সরকারের অনেক এখানে লাভ হবে। সুতরাং আমি চাচ্ছি সরকার লাভবান হোক, জনগণ সুবিধা ভোগ করুক এবং জেলার উন্নয়ন ঘটুক।
সুতরাং আমাদের কথাগুলো অত্যন্ত যৌক্তিক। আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় থেকে আন্দোলন করে আসছে, অনেক দীক্ষা করে এখানে এই সমস্ত কর্মসূচিগুলো দিচ্ছে, আপনাদেরকেও কষ্ট দিচ্ছি। সুতরাং সবাই মিলে আমরা একসাথে যদি কাজ করি, আমাদের সাংবাদিক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা যদি সবগুলো জিনিস বিস্তারিতভাবে যদি তুলে ধরেন তাহলে সরকারের নজরে আসবে, সরকার এটা কনসিডার করতে বাধ্য হবে। আমার একটাই আহ্বান, গতকালকে দেখেছি 2টা বিভাগ দেওয়ার জন্য সরকার চিন্তা করতেছে। আমি বলতে চাচ্ছি সরকার বাহাদুরকে, আপনারা যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন নোয়াখালীকে বাদ দিয়ে অন্য কোনো বিভাগকে যদি আপনারা প্রাধান্য দেন, এটা হবে বুমেরাং। কারণ যারা যৌক্তিকভাবে পাওয়ার অধিকার রাখে তাদেরকে না দিয়ে যারা চায় নাই তাদেরকেও আপনারা বিভাগ দিয়ে দিচ্ছেন। আসলে এটা কি ধরনের আচরণ এবং যৌক্তিকভাবে তারা পায় কিনা সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমরা যদি যৌক্তিকভাবে পাই, কেন আমাদেরকে দিবেন না? আমাদের সাথে কেন এত বৈরিভাব? আমাদের সাথে কেন আপনারা এরকম আচরণ করতেছেন? এটা সত্যিই দুঃখজনক। আমি বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের প্রতি সুদৃষ্টি দিন। আমাদেরকে এই উন্নয়ন থেকে আপনি আমাদেরকে বাইরে রাখবেন না। আপনার আম্মাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়া আমাদের অত্যন্ত শ্রদ্ধার, আমরা তাকে সেইভাবে শ্রদ্ধা করি। সুতরাং সেইভাবে আপনার মায়ের যেন মান সম্মান আরো বেশি উন্নত হয়, নোয়াখালীবাসী যেন আরো কৃতজ্ঞতা বোধ করে, আরো যেন কৃতজ্ঞতার সাথে শহীদ রাখে, তাহলে আমরা যেমন উপকৃত হব, আপনারা সেরকম আমার মনে হয় আমাদেরকে বিভাগ এবং সিটি কর্পোরেশন দিয়ে ধন্য হবে। সুতরাং আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আমাদের এই বিভাগ এবং সিটি কর্পোরেশনকে বিবেচনা করে অচিরেই সেটা ডিক্লারেশন দিবেন বলে আমি মনে করি। আমি আমার কথা আর বলাবো না। আমি আমাদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনদেরকে অনেক কষ্ট দিয়েছি। আপনারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আপনাদের কথা শুনছেন। আমার আকুল আবেদন থাকবে, আমাদের কথাগুলো আপনারা যে জাতির কাছে তুলে ধরুন।